নমস্কার বন্ধুরা, শশা মুড়ি কাঁচা লঙ্কা চা নতুন বিছানার চাদর এইসব দিয়ে আজকে ব্লগ শুরু করছি। অনাচার করছি, বিছানা বসে বসে খাচ্ছি। বাজে একটা জিনিস দিয়ে ব্লগ শুরু হলো। বাজে অবশ্য নয়, শরীরটা ভালো নেই, কোথায় আর বসবো, থ্যাবড়া মেরে মাটিতে বসতে ইচ্ছা করছে না, সেজন্যই। যদিও এটা কিন্তু করা একেবারেই অনুচিত, আমি আমার ব্লগেতেই বলেছি, কিন্তু আবার এটাও বলেছি যদি শরীরটা ভালো না থাকে তাহলে এরকম একটু করা যেতেই পারে। আজকে আমি নিজেকেই নিজের সমস্ত নিয়মের নিগড় থেকে মুক্ত করেছি। আলপনাদি দিয়ে গেল এবং এটা আমি আজকে এখানে বসে মুড়ি খাচ্ছি। অস্বাভাবিক ঝাল একটি কাঁচা লঙ্কা দিয়েছে, দু কামড় খেয়ে, এমনিতে আমি ঝাল ভালোই খেতে পারি, কাঁচা লঙ্কা তো ভালোই খেতে পারি, কিন্তু এই লঙ্কাটা কোথা থেকে কিনেছে জানি না। এই লঙ্কা যদি পেকে যায়, বিচন যদি পাওয়া যায় তাহলে লাগাতে হবে। অস্বাভাবিক ঝাল, ওরে বাপ রে বাপ, খুব মানে এগোতে লাগছে, সেজন্য কামড়ানোর চেষ্টা করছি। পারবো না, আমি পারবো না, এই একটা কাঁচা লঙ্কা খেতে পারবো না বলছি, কামড়াচ্ছি, তারপর উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে করছি। ইতিমধ্যে আমার মুড়িটা যাচ্ছে নিয়ে, উড়ি বাবারে ঝাল। তো ভেতরে রাখতে হবে তো। তুমি শিওর তো যে এই লঙ্কাই সেই লঙ্কা যেটা তুমি বিচন? একদম ঝাল পুরো। না, ওই লঙ্কাই তো পাকা ছিল। কাকু আমাকে বললো কি এই লঙ্কার তুই খালি ডুমু ডুমু লঙ্কাই গাছ বানাইছিস, এই লঙ্কার গাছ কয়েকটা বানা। তারপরে এই লঙ্কার গাছ দিয়ে দিয়েছি টবের মধ্যে। বাহ, একদম ভাতের মতো কেজি এত ছোট একটা টবের মধ্যে দিয়েছি। ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দাও। ওটা লাগিয়ে দেবো তো, আর একটু বড় না দিলে লাগিয়ে দেবো, যেমন এইগুলো বলেছিল। টিয়া পাখি আসছে আবার গাছে ছাদে, জানো? তাই না? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে ওই লঙ্কার গাছে তোমার জালের ভেতর রাখতে হবে। তাহলে রেখে দেবো। শরীরটা কেমন লাগছে? তবে একটা প্যারাসিটামল খেয়ে নে। তাহলে শেয়ার করে নিচ্ছি দুর্দান্ত একটা পাস্তার রেসিপি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি, একদম ময়দা ফ্রি, দুর্দান্ত ভালো প্রোটিনের সোর্স আছে এতে, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্যও কিন্তু পারফেক্ট। এবং এটাতে ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায় আর খেতেও দারুণ হয়। বাজারের আগে যত পাস্তা আমি রান্না করেছি সব কিন্তু সেদ্ধ করার সময় একটু তেল দিতে হতো, এখানে কেবলমাত্র আমি নুন দিয়েছি, আর কিন্তু কোনো রকম এক্সট্রা তেল এটাকে অ্যাড করা হয়নি, একটুও চিপচিপে হয়নি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ কিনবেন, দারুণ খেতে হয়। মাথায় হেনা কমপ্লিট, মেয়েকেও করে দিচ্ছি, আমিও করেছি। মেয়ের আজকে একটা পরীক্ষা আছে, এটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট, ঘর থেকেই দিচ্ছে, সে মাথায় হেনা নিয়েই দিচ্ছে, কারণ টাইমটা মানে ওই আর কি, যাই হোক। তো এখন যতটুকু আমি জিনিসপত্র করেছি ততটুকু আমি ট্রলিতে ভরবো, ভরে আমি চান করে দিয়ে আমি বেরিয়ে যাব। টুপুরের জামা আমিই কিনে আনছি, কারণ ও নেল এক্সটেনশন করে, ও পরীক্ষা দিয়ে তারপরেতে ওগুলো করে সম্ভব নয় আর কি, ওর পক্ষে একসাথে, মানে সময়টা যেহেতু নিতান্তই অল্প, সেহেতু সেটা সম্ভব হবে না আর কি একসাথে সবটুকু ম্যানেজ করা। তাই জন্য ওর বাবা তো এদিকে কিনে নিই, জুতো কিনে নিই, ব্লেজার কিনে নিই, আরও টুকিটাকি অনেক কিছুই ওর কেনাকাটি বাকি আছে। তা যার ফলেতে সবটুকু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ঘোরদোল হতে চলেছে। আপাতত হেনাটা শুকোক, আমি এক কাপ একটু চা খাই, তারপর ওই আর কি, তারপর বেরোবো। কেউ কোনো দিন দেখেছে এরকমভাবে কেউ এন্ট্রান্স টেস্ট দেয়? গায়ে গামছা, মাথায় হেনা, অনেকটা হেনা রাখা আছে আলপনাদির জন্য। ওকে বলে নিয়েছিলাম যে আলপনাদি আমরা হেনা করবো, তুমিও করবে। আমাদের টুপুরের আমার তো অতটা লাগতো না, তো রাজি হয়েছিল। এখন আবার দেখছি ওরও নাকটা খোনা খোনা, নাকে সর্দি সর্দি লেগেছে, জানি না কি করবে, তবে রাখা তো রইলো। ও বেচারিরও আজকে খুব ভোর যাবে, বাবার প্যাকিংটা তো ওই করছে, আমি হার্ডলি একটু বলে দিচ্ছি যে এটা করো না ওটা করো, কিন্তু এমনিতে ওরও ভোর যাবে। আর মুশকিলটা হচ্ছে যে আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না, পিট পিট কোমর টোমর ব্যথা করছে, আমাকে কাজ করতে হচ্ছে, আবার শুতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক তো চলছে, তো কিন্তু কিছু করার নেই। যাই হোক, শীতের জামা কাপড়ও নিতে হবে, বার করতে হবে, মামুনি এসেছে, ট্রলি বার করতে হবে, আর ভালো লাগছে না, ট্রলি বার করতে হবে না, মানে বার করতে হবে, শীতের জামা কাপড়গুলো বার করতে হবে। আর এই পুরোনো দিনের বিমান, এক কঠিন ব্যাপার।
असुर संहारे रामचंद्र के काज संहारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर्षि उर लाए रघुपति कीन्ही बहुत बढ़ाई तुम मम प्रिय भरत ही सहाय और सुग्रीव ही कीन्हा राम मिलाए राजपथ। দেখাও কেমন লাগছে, দেখাও 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 বাবান। ও মা, যাচ্ছ কোথায়? হ্যাঁ, সে যাচ্ছে পার্লারে তার নেল এক্সটেনশনের জন্য, তাই না? তুমি একটু জামা কাপড়গুলো ভরে রাখে যেতে পারতে, তুমি নেল এক্সটেনশন করে কোনো কাজই করতে পারবে না, বুঝলা? হ্যাঁ, ওর বাবা যদি এখন দেখে ফেলে, ওর বাবার সমূহ সম্ভাবনা, ও সময় মনে হয় না সেটা বাবা করবে, কারণ দাদুকে নিয়ে যেতে হবে তো। তো যাই হোক, তুমি তবু তোমার কাজটা করে এসো, কিন্তু কাজ করতে একটু বেগ পেতে হবে। আর আমি আমার এই সমস্ত জিনিসপত্র এখানে রেখে দিয়েছি, সেগুলো। হ্যাঁ, পরীক্ষাটাও ছিল। পরীক্ষাটা হলো কেমন? খুব ভালো, খুবই ভালো। কোন ইউনিভার্সিটির এন্ট্রান্স সেটা এখন বলা যাবে না, পরবর্তীকালে জানতে পারবেন আপনারা। আর আমি ভিডিওটা টাইটেল থাম্বনেল দিচ্ছি, কয়েকটা ভিডিওরই টাইটেল থাম্বনেল দিয়ে দেবো, এবং এখনকার যে ভিডিওটা আজকের দিনে শেষ হয়েছে সে ভিডিওটা এডিট করে নেব, একটু ব্র্যান্ডের কাজ আছে সেটাও করব, করে নিয়ে আমি এই সব কাজগুলো করে বেরিয়ে যাব হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসে। যাও যাও, তোমারটা আমি কিনে আনছি কিন্তু, তবে ট্রাউজার কিনবো, দুটো অলরেডি কিনেছি, আবার কিনবো? তাহলে কালো বা নীল পেলে তাহলে তো সেটা আবার হংকং মার্কেট যেতে হয়। ঠিক আছে, চলো তাহলে। আমি আসলে একদিক করে আসতে চাইছি, যদি ওদিক দিয়ে পারি। এবার ওর বাবা, পৃথিবী উল্টে যাক, ওর মেয়ের এখন ভর্তি অ্যাডমিশন টেস্ট, ওর বাবার এখন অন্য কোনো দিকে মনই নেই। কালকে যে এই সমস্ত কাজগুলো করতে এত দেরি করে বেরোলো, সেটার কারণটা হচ্ছে ওই মেয়ের বিভিন্ন রকম কাজকর্ম করছে আর কি। যাই হোক, এখন আপাতত আমি একটু মানে শরীর তো পুরোপুরি সারেনি, গয়ঙ্গচ্ছ করে করেই চালাচ্ছি। আমি এখন ভিডিওটা এডিট করি। ওর বাবা শিলিগুড়িতে নেমে গেছে, তার মানে এখনও ডাকছে না। বাড়িতে আসবে, ও তো ভিডিও করবে, ও ভিডিও করে তবে হয়তো বেরোবে। মাঝখানে ফাঁক তাহলে আমি আমার 3টে কাজ আছে এই মুহূর্তে, ব্র্যান্ডের একটা কাজ আছে, এডিটিং, আর এসব গোছানো, তবে বেরিয়ে। মানে প্ল্যান ভুন্ডুল করতে একটা লোকই যথেষ্ট, তার নাম প্রতিশব্দ খান। ও বেরিয়ে যেত কোন কালে, এখন আমাদের 3টে বেজে গেল, জানেন তো। এবার যদি বলে যে তোমাকে এই করতে হবে না, যা আমার কাছ থেকে এ হবে না, চরমে করবো অশান্তি। তুমি কিচ্ছু করিনি ক্লাস 12 এর আগে, এই বয়সে গ্রামার স্কুলে যে কি করে। ঠিক আছে যা, ওর বাবার না সব কিছুতেই বাড়াবাড়ি। যদি কিচ্ছুই বলে ন্যাকামি করবে না, দেখাবো ন্যাকামি, কার কত ন্যাকামি। ঠিক আছে, ওর বাবার এখন ওই মেয়ে আমার ক্লাস 5এই পড়ে, এই একটা চলে গেছে, বাপরে বাপ, আর পারা যায় না এই লোকটাকে নিয়ে কিছুতেই। মানে যেই মুহূর্তে শুনতে পাবে মেয়ে কিছু একটা এরকম করছে, কিছু না কিছু করবে যাতে করে প্ল্যান বলতে ভেসে যাবে, এমন কাজগুলো নিয়ে এখন সে মাথা খারাপ করছে, যে কাজগুলো এখন না, যে কাজগুলো এখন না করলেও চলবে, যে কোনো মানে হয় এখনই এসো এখনই করো। পরিষ্কার বুঝতে পারছি লেখাপড়া জেনে বাবা, ও না কিছুতেই মেয়েকে বড় হতে দেবে না। মানে বড় হতে দেবে না মানে কি, এই সমস্ত ব্যাপারে, মানে লিপস্টিক, আমার বাবারও এরকম ছিল, লিপস্টিক মানে যাই হোক আর কি, মানে এই নেল এক্সটেনশন কথাটা যেই শুনেছে, কি করে যাকে ভন্ডুল করা যায়, তুই একটা কাজ কর, তুই চুপ করে বেরিয়ে যা। আমি বললাম ও বেরিয়ে গেছে, যা। ও বেরিয়ে গেছে, তা কি করবি বল? বসে থাকবো, হ্যাঁ, ওখানে বসে থাকলে হয়তো ওখানে পর্যন্ত পৌঁছে যাবে। মানে এত পজেসিভ, এত মানে পজেসিভ, ভুলভাল শব্দ করো না। পজেসিভ তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট হতে দেবে না, তার উপর অ্যাকর্ডিংলি রুলস এতে চলতে হবে, যতক্ষণ তার একটা স্ট্রিক্ট রুলস, মানে যত সব বহুত ইরিটেটিং, বাইরে ছেড়ে দেবে না। চলো, তুই যা বেরিয়ে যা, আমি তো বাড়িতে আছি, আমি ম্যানেজ করে নেবো, যা। আর পারা যায় না বন্ধু, এই চলে, জানি কিছুদিন হলো এগুলো ভীষণ বেড়েছে। একসাথে জানি যে তার মেয়েকে তাকে ছেড়ে দিতে হবে, কিছুতেই ছেড়ে দেবে না, কিছুতেই না, তাই না? তো মাঝখান থেকে আমার অবস্থা স্যান্ডউইচ। এরকম কেউ করে বলুন তো দেখি, এইরকম কেউ করে? হ্যাঁ, মানে ও প্রচণ্ড সহনশীলটুকু, ধৈর্য সাংঘাতিক। আমি নিজে বুঝতে পারি ওর জায়গায় নিজেকে দেখে। আমি ছোটোবেলায় আমার বাবা যদি এরকম করতো, ওরে বাপ রে বাপ, একটুখানি বেরোতেই যাবে না,
তুমি এখন এইটা দেখো, তুমি এখন ওইটা দেখো, তুমি এখন এইটা করো। আসলে অতিরিক্ত মাত্রায় মানে স্নেহ যাকে বলে, যাই হোক কি বলবো। আর আমার বাবার ওরকম কিছুটা ছিল, তবে এই একটি মাত্র সন্তান হওয়াতে আমার বরের যেন এই ব্যাপারটা একটু বেশি বেশি, জানেন তো। মাঝে মাঝে হাসিও পায়। এখন যখন মাথা ঠান্ডা হয়ে গেছে তখন ভাবছি যে আহারে লোকটার এই একটা মেয়েকে নিয়ে যা কাণ্ড কারখানা। আর একটা দিকে দেখতে পাচ্ছেন তো আপনারা, ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি আমার এইটুকু কাজটা করে নিই। এইটুকু করতেও যেটুকু সময় লাগবে পরে হয়তো সেটাও করতে পারবো না। তা মেয়েটা আমার ওই তড়িঘড়ি করে রাগ করে করে একটু বেরিয়ে গেল তাড়াতাড়ি করে, না খেয়ে যাওয়াটা আমার মনের দিক থেকে খুব কষ্ট দিচ্ছিল। কিন্তু পাশাপাশি এবার এটাও ঠিক যে যদি খেয়ে দিয়ে যেতে যেত তাহলে আবার ওর বাবা চলে আসলে কোনোভাবে যে আটকে যেতে পারতো হয়তো। তো এই সময়টায় আমার মাথাটা একটু গরম ছিল, যে সময়টায় আপনাদের সাথে কথা বলছিলাম। পরে এবার মনে হচ্ছিল যে আসলে অপত্য স্নেহ মানুষে এক একভাবে এক একজন রিয়্যাক্ট করে, কি আর বলবো। যাই হোক, ঠিক আছে, আপাতত মেয়েটা খেয়ে গেল না, এটাই একটা চিন্তা। এমনিতেই এত তাড়াহুড়ো দিন এত রান্না কি খাওয়া যায় বলুন তো দেখি। আমাদের ইয়ে অলকাদিকে করে গেছে যেটুকু, তারপরে আবার আলপনাদি দিয়ে গেছে, আর পারা যাবে না। এদিকে মেয়েটা আমার না খেয়ে বেরিয়ে গেল। যত বাড়িতে থাকবে ততই হয়তো অসুবিধা হয়ে যাবে। কিছুতেই খেলো না, বলো না আমি খাবো না, আমার খাওয়ার টাইম নেই। এখন নেল এক্সটেনশনের আগে কোনো এক্সপিরিয়েন্স নেই। মুম্বাদের ধারণা হয়েছে নেল এক্সটেনশন মানে চিমটে দিয়ে ওই নোকটাকে টেনে ভরবো। আমরা বলছি না, সেটা নয়, উপরে একটা গাম দিয়ে দেবে, তারপর আর্টিফিশিয়াল নেল দিয়ে দেবে। ওটা খেলে পেট খারাপ হবে, সেটা করলে কোনোদিনও হবে না। ডান হাতে করবে না, করবে বাঁ হাতে। না ওই নেল ওই আঠাটা নখের জন্য খারাপ। এইটুকু বাচ্চা কচি হাত নয়, তোমার মেয়ের 18 বছরের হাত। মাঝখানে কান ফুটো করতে দেবে না। 5 বছর বয়সে কান ফুটো করেছি, তা কি অবস্থা, মারমুখী হয়ে যেত রীতিমতো। কান ফুটো, শরীর ছেদ করে তাকে ফুটো করতে হবে, শরীরের অঙ্গ করতে কি গয়নাঘাটি করতে হবে, তার কোনো মানে নেই। ওগুলো করার দরকার নেই। তারপর দিদিমা এলো, সবাই মিলে বোঝানো হলো যে মেয়েকে স্বাভাবিকভাবে বড় হতে দাও। যাই হোক, তারপরে সে বুঝবে না সে কী অবস্থা, কী কাণ্ড। যাই হোক, তারপরে যেটা হলো যে একদিন কলেজে বেরিয়ে গেল। আমি ওই মালা কাকিমার পার্লারে, যে পার্লারে 2 দিন আগে আমি চুল কেটে এলাম, তা সে পার্লারে কাকিমা 2টো পয়েন্ট করলো। আমি একাই নিয়ে গেছিলাম, আর কেউ ছিল না সাথে করে। তা 2টো আইসক্রিম নিয়ে এসেছিলো। তা প্রথমে এটা তো কিছু বোধই পেলো না, কাকিমার হাতটা খুব ভালো ছিল। রায়েরও ওখান থেকেই গান ফুটো হয়েছে। তো যাই হোক, তারপরে ওই একটা দিয়ে দিল। প্রথমে এরকম করে একটা উঠলো একটা আইসক্রিম, তখন আইসক্রিমটা দেখে হেসে আইসক্রিমটা নিল। তারপরে এই কানটাতে প্রথমে এটাতে ব্যথা পেয়ে একটু বোধ হয়েছে, তারপরে এই কানে বেলা একটু গুইগাই করছিল, আবার দিয়ে আর একটা আইসক্রিম, 2 হাতে 2খানা আইসক্রিম নিয়ে খেতে খেতে একবার এটা একবার এটা একবার এটা একবার এটা, তখন 5 বছর বয়স। এই করে খেতে 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 বাড়ি এলো। আলপনা দিটার মধ্যে অবাক বলে হয়ে গেল কান ফুটো। হ্যাঁ, আমাদের তো ছুঁচ দিয়ে ফুটো হয়েছিল, সোনামুখী ছুঁচ, আমরা তো খেতে খেতে একাকার করেছিলাম। এই কান ফুটোর 4 না 5 দিন পর আর একটা কান ফুটো হয়েছিল, মানে এমন কেঁদেছিলাম। যাই হোক, ও তো কিছু বোধই হলো না। এদেরও ওই আলপনা দিটা সোনামুখী ছুঁচে ফুটো ছিল, ওদেরও ব্যথাটা হয়েছিল। হ্যাঁ, তোর বাড়িতে যখন এসেছে তখন দিদিমা আগে গিয়ে বলছে, একদম ইয়ে করবি না, দেখ ছেলেকে কি সুন্দর লাগছে দেখতে, মানে টুকুর খেয়ে আর কি। তবে দেখালো যে কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তখন কান ফুটো করে ফেলেছো, আমার মেয়ের কান ফুটো করে, এই শুরু করলো সেখানে এক্ষণ। আচ্ছা, যাই হোক, তারপর যাই হোক, দিদিমা ছিলেন, সে যাত্রা আর কিছু হলো না। হ্যাঁ, তো তারপর মানে লাস্ট 1 মাস ফুটো করবার পরের 1 মাস যাই হতো তার জন্য দায়ী হচ্ছে টুকুরের কান ফুটো। টুকুরের ধরুন যদি একটু সর্দি লাগলো, ওই যে কানটা ফুটো হয়েছে তাই সর্দি লেগেছে, একটু গাটা গরম হলো ওই যে কানটা ফুটো হয়েছে, সে একটু সর্দি লাগলো কান ফুটো হয়েছে তাই জন্য সর্দি, মানে এই ছিল। কিছুদিন আগে নাকটা ফুটো করার তার খুব ইচ্ছা হলো। হ্যাঁ, আমি দেখবেন ইয়েতে পোস্টও দিয়েছিলাম, কমিউনিটিতে পোস্টও দিয়েছিলাম, করতে দেবে না। ও 2খানা কান ছেদ করে লাভ ইয়ে হয়নি তোমার, এবার ওই সুন্দর মুখের নাকখানা মাঝখানে, মুখের মাঝখানে একটা ফুটো করতে হবে। তো সেটার অন্য একটা কারণ ছিল, আমাদের নিজেদের মনে হয়েছিল এখন এটা দরকার নেই, সেটা আমিও পরে আর এনকারেজ করিনি। কিন্তু সেটা করলে আরও বেশি অশান্তি হতো। এখন শুরু করেছে নেল এক্সটেনশনেও যাবে না, কিছুতেই করতে দেবে না। এইবারে এইরকম ক্ষেত্রে না, মেয়েরা যখন বাইরে বেরিয়ে যায় তখন একদম হাত থেকে বেরিয়ে যায়। এই লোকটা সেটা বোঝে না, এইরকম করে আটকে ধরে রাখতে হয় যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নেল এক্সটেনশন হয়নি, 8টার সময় যেতে বলেছে। 8টার সময় কী করে যাবে কে জানে বাবা, অ্যাপয়েন্টমেন্ট ছিল না তো, সেই জন্য চলে এসেছে। আলপনা দিক ছাদে গেছে ঠাকুরের বাসন টাসন ধুতে। আপা উপরে আছে ছাদে। আমার মনে হচ্ছে না তোর আজকে আর হলো। কেন হবে না? 8টার সময় দাদুরা টাদুরা সব করে টোরে পারবে তুই, তাহলে তো অন্যান্য সবগুলো গাছ ছেড়ে ফেল, প্যাকিংটা করে ফেল, তাহলে তোর সাথে আমার সাথে তুইও চল। প্যাকিং করে তোমার সাথে আমি না, প্যাকিংটা করে নে, তোর যতটুকু এখনো পর্যন্ত হয়েছে বাবু, প্যাকিংটা করে নিয়ে 2টি খেয়ে নে। ভগবানের কাছে চাইছিলাম যাতে না হয়, না খেয়ে গেছিস না, আমার খুব মনটা খারাপ করছে। ওরকম করিস না, খুব কথায় কথায় আমার উপর রাগ করিস না। আমি চাইবো ওই পৃথিবীতে যাই হয়ে যাক তোর যেন খাওয়া দাওয়া হয় ঠিকঠাক, এই জানে এটা বন্ধ কর এখন যাতে না হয়। নেল এক্সটেনশন আমি বারণ করেছি, আমি বলেছিলাম মেয়েটা আমার না খেয়ে গেল ওই জন্য।
তুই যদি দেশের প্রধানমন্ত্রীও হয়ে যাস না, আমি তখনও বলবো মা খেয়েছিস। পয়েন্ট যাই হোক, কার পারবো না ভাবতে। যা এদিকে আয়, দুটি খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। আরে এখন না হয়, এখন না হয়, আর কোনো কারণ নেই, এখনই না হয়। মানে এই তো তোর 8টার সময় টাইম দিল, আমি সর্বান্ত করার চেষ্টা করবো 8টার আগে সব কাজ যাতে মিটে যায়। আর যদি হয় তাহলে জুতোটা কেনার পর আমি আর ইয়েতে চলে আসবো, তুই চলে আসবো, তোকে ঢুকে দেবো। বাবা, সংঘশ্রী ক্লাব। হ্যাঁ ওই তো, আর তোর বাবা তো দাদু মিলে লাফালাফি করবে, যা খুশি করবে করবে। জুতোটা আমার সাইজ জানো তো? না, তুমি আমি বাবা মিলে জুতোটা কিনে নেবো। দাদু, আমি বলবো আগে জুতো কিনবো, তারপর তোমরা। ব্লেজারে তো আমাদের কোনো কাজ নেই, আমরা কেন যে বসে থাকবো? ওরা ওদের মতো করে ব্লেজার কিনবে, আমরা দিকে জন্য আমাদের অনেক প্যাকিং আছে, আমাদের কাজ করতে হবে, বলে টলে ঠিক কাটিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, কত কিছু ম্যানেজ, সংসার, উফ বাবা, উইকনেস যায়নি মাগো। আমি এখনো একটানা ছোটো ছোটো কাজ করতে পারছি না, আমার ভেতরটা ধরফর করছে। যাই হোক, মেয়ে আমার এসে গেছে, নিজে থেকে দুটো নিয়ে নিল, কারণ আমার ধরফর করছে। খেয়ে নিল তো, এবার আমার অতটা নেই, মানে খাচ্ছে আসলে। বলেছিলাম খাইয়ে দেবো, খেতে খাইয়ে দিতে পারবো না। তো যাই হোক, এবার ওর মতো করে একটুখানি প্যাকিং করে নিক, তারপরে ওর বাবা আবার দাড়ি বাড়ি কেটে আসবে। তারপর আমি আর টুকুর এখানে আশিঘর মোড়ে রিলায়েন্স ট্রেন্ডস আছে, ট্রেন্ডসেই কেবলমাত্র এক্সেস ও সাইজটা সেটা পাওয়া যায়, আর অন্যগুলোতে এক্সেসটা হয় না আর কি, অল্টার করতে হবে, এখন আর সে টাইম নেই। ওর জন্য দুটো জামা, আমার জন্য দুটো জামা, এই দুটো জামা আমরা কিনবো, আর তারপরে চলে আসবো। তো ঠিক আছে, আপাতত দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।